কক্সবাজারের কুতুবদিয়ায় দুর্বৃত্তদের হাতে উত্তর দুরুং ইউপি চেয়ারম্যান আব্দুল হালিমের উপর 2 দফায় হামলার অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যায় প্রথম দফায় এবং রাত আনুমানিক 8টার দিকে উপজেলার দুরুং বাজারের পৃথক স্থানে 2 দফায় হামলার ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত হয় হালিম সহ অনেকেই। পরে চিকিৎসা নিতে যাওয়ার পথে হামলাকারীদের বাধার মুখে বাড়ি ফিরে আসেন চেয়ারম্যান হালিম ও তার লোকজন। পরে আহতদের বাসা থেকে যৌথ বাহিনীর নিরাপত্তার মাধ্যমে হাসপাতালে নেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা বলছেন, সোমবার সন্ধ্যায় বাজারের উত্তর পাশে কয়েকজন ইউপি সদস্যসহ চেয়ারম্যান হালিম তার ব্যক্তিগত নির্মাণাধীন দোকানের সামনে অবস্থান করছিলেন। এ সময় পাওনা টাকার বিষয়ে কথা কাটাকাটি জের ধরে 20 থেকে 30 জন দুর্বৃত্ত অতর্কিতভাবে হামলা চালায় তাদের উপর। আহতদের মধ্যে রয়েছে উত্তর দুরুং ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম, মনিরুল ইসলাম, মুবারক, ড্রাইভার মনু, মামুর উদ্দিন, মুর্শেদ আলম, বেলাল হোসেন, জিয়াউল করিম এবং আতিকুর রহমান। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চেয়ারম্যান হালিম ও বেলালকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে। ভুক্তভোগী ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম বলেন, কথা কাটাকাটির জের ধরে তার উপর হামলা চালায় দুর্বৃত্তরা। এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তিনি। আমি কুতুবদিয়ায় উত্তর দুরুংয়ের চেয়ারম্যান আব্দুল হালিম। আমার উত্তর দুরুং ইউনিয়নের দুরুং বাজারের উত্তর পাশে আমি এক দোকানে বসি। আমি সারিয়া চেয়ারম্যান থেকে সাবেক চেয়ারম্যান সারিয়া চেয়ারম্যান থেকে টাকা পাওনা টাকা ছাড়ছি। ওগুলো টাকা দিচ্ছে না, অস্বীকার করছে। উনি একদম জামাতের ভালো, উনি কি জামাতের চেয়ারম্যান, উনি আমার টাকাগুলো দিচ্ছে না। ওই রকম ওনাকে কি করছে, আমি টাকাগুলো ছাড়ছি। টাকাগুলো ছাওয়ার পর উনি আবার ওনার লোকজন ওনাকে বলছে জামাতকে গালি দিছে বলে, অনর্থক জামাতকে গালি দিছে বলে আমাকে ওই ত্রিপুলোর দিকে দুরুং বাজারের উত্তর দিকে ত্রিপুলোর দিকে আমাকে হামলা করছে। আমি উপজেলা যাওয়ার সময় ওখানে হামলা করার সময় কুতুবদিয়ার একজন সাব ইন্সপেক্টর একজন ছিল ওখানে বসা। উনি একজন আমার সাথে কথা বলতেছে, ওই সময় ওনার সামনে আমাকে আক্রমণ করছে। আক্রমণ করি রড দিয়া আরো প্রায় 10-15 জন লোক আসে ওখানে ইট পদক্ষেপ করছে, রড দিয়ে আঘাত করছে আমাকে। তো আমি ওই চিকিৎসাধীন আমার লোকজন নিয়ে আমি আবার চিকিৎসা আমাকে দেখতে আসছে, ওগুলো নিয়ে আমি চিকিৎসাতে আসছি জিপ করি। আমার জিপ দুরুং বাজার দক্ষিণ পাশে মুসা সিকদার পাড়া জামা মসজিদের ওদিকে গাড়ি ভাঙচুর করছে। জিপ ভাঙচুর করি মানে গ্লাস টালাস ভাঙচুর করে আমার লোকজন প্রায় 10-12 জন আহত হয়েছে, গুরুতর আহত। ওনারা কুতুবদিয়া হাসপাতালে আবার পরবর্তী ভর্তি হয়েছে। আমাকে নিয়ে আমাকে যাইতে দেয় নেই, ওখানে ইয়াতে যাইতে দেয় নেই, মেডিকেলে যাইতে দেয় নেই। আবার আমাকে ঘরে নিয়ে আসছে। আমার ঘরে নো কন্ডিশন কমান্ডার আসি আমাকে উদ্ধার করি আবার কুতুবদিয়া হাসপাতালে ভর্তি করাইছি। কুতুবদিয়া হাসপাতালে ভর্তি করে আমাকে রেফার দিছে আমি চট্টগ্রাম। এখন ইয়াতে আছি মেডিকেলে, আমি চিকিৎসাধীন আছি। আমার অনেক আহত হয়েছে এখানে, আর বাহুতে আমার এখানে নোয়াতে আর ফাই কাঁথে অনেক আঘাত করছে ওনারা। আমার প্রায় 10-12 জন 15 জন লোককে আরো আঘাত করছে। আঘাত করার পর ওনারা চিকিৎসাধীন আছে, মেডিকেলে ভর্তি আছে, আর কিছু বাড়িতে চিকিৎসা নিচ্ছে ওনারা। তো আমার জনগণ আছে, আমার কুতুবদিয়ার একেবারে জনগণের কাছে আমি বিচারটা চাচ্ছি। কুতুবদিয়া উপজেলা প্রশাসনকে এই নজরটা দিত, আমার প্রতি এই নজরটা দেখার জন্য সুবিচারটা আমি কুতুবদিয়া প্রশাসন থেকে চাচ্ছি। ঘটনার সত্যতা নিশ্চিত করে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আরমান হোসেন জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একটি পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নিউজ ডেস্ক, পেনুয়া নিউজ।